গত কয়েক বছরে আউটসোর্সিং শব্দটি খুবই পরিচিত হয়ে উঠেছে। কাজের ক্ষেত্রে আউটসোর্সিং বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠান তার কোনো কাজ, যেমন পণ্য বা পণ্যের অংশবিশেষ উৎপাদন বা সেবা দেওয়ার কাজটি চুক্তির মাধ্যমে বাইরের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয়। ধারণাটি বিভিন্ন কাজ ও ব্যবসার ক্ষেত্র ছাড়িয়ে যুদ্ধেও নিয়ে এসেছে ইরান। সুইডেনে ইসরায়েলি কম্পাউন্ডে একটি অবিস্ফোরিত গ্রেনেড পড়েছিল। তার 2 সপ্তাহ আগে স্টকহোমে ইসরায়েলের দূতাবাসের বাইরে রাতের বেলায় বন্দুকযুদ্ধের খবর পাওয়া যায়। গ্রেনেড পাওয়ার 3 মাস পর গত 30 মে সুইডেনের গোয়েন্দা সংস্থা অভিনব এক তথ্য দিয়েছে। সুইডেনে থাকা ইসরায়েলি এবং ইরান বিরোধী অন্যান্য দেশগুলোর নাগরিক ও গোষ্ঠীর বিরুদ্ধে সহিংস কাজ করার জন্য সুইডিশ অপরাধী চক্রের সদস্যদের নিয়োগ করছে ইরান। দেশটির বিরুদ্ধে এসব সহিংস কাজ করার জন্য শিশুদেরকে নিয়োগ দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। সাপো নামে পরিচিত গোয়েন্দা পরিষেবা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সুইডিশ সিকিউরিটি পুলিশ টের পেয়েছে যে ইরান সরকার সুইডেনে থাকা অন্যান্য যেসব রাষ্ট্র, গোষ্ঠী বা ব্যক্তিদেরকে হুমকি বলে মনে করে তাদের বিরুদ্ধে অপরাধমূলক নেটওয়ার্ক ব্যবহার করে সহিংসতা চালাচ্ছে। বিশেষভাবে ইসরায়েলি এবং ইহুদি লক্ষ্য ও স্বার্থ সংরক্ষণ করে এবং কার্যক্রম পরিচালনা করে এমন ব্যক্তি ও গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়, ইহুদি বিদ্বেষী ঘটনা ঘটিয়ে নিজেদের যুক্ততা লুকাতে এই পথ বেছে নিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে দেশটি নাকি এর আগেও সমালোচনামূলক কণ্ঠস্বরকে নীরব করার জন্য এবং দেশটির সরকারের বিরুদ্ধে হুমকি ঠেকানোর জন্য ইউরোপের অন্যান্য দেশে সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বর্তমানে সুইডিশ পুলিশ দেশের অভ্যন্তরে ইসরায়েলি এবং ইহুদি স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান ও স্থাপনার চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, সুইডেনে এভাবে অপরাধ ঘটানো বা উস্কানি দেওয়ার জন্য অপরাধীদের নেটওয়ার্ক ব্যবহার করায় তিনি উদ্বিগ্ন। সাপোর কাউন্টার ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান ড্যানিয়েল স্ট্যানলিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের মূল্যায়ন হলো এটি একটি আঞ্চলিক সংঘাত যা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে এবং এখন সুইডেনকেও এই সংঘাতের ক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, খুব অল্প বয়সী ব্যক্তি, এমনকি শিশুদেরকেও ওইসব কর্মকাণ্ড চালাতে ব্যবহার করা যেতে পারে যা সুইডেনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান গ্যাং সহিংসতা নিয়ন্ত্রণে লড়াই করেছে। গোলাগুলি এবং বোমা হামলা এখন দেশটিতে প্রায় প্রতি সপ্তাহের ঘটনায় পরিণত হয়েছে। গ্যাং সহিংসতা মূলত মাদকের বাজার নিয়ন্ত্রণের সাথে যুক্ত ছিল। সুইডেন বছরের পর বছর ধরে গ্যাং সহিংসতায় জর্জরিত। 2023 সালে 336টি বিভিন্ন গোলাগুলির ঘটনায় দেশটিতে 55 জন নিহত এবং 109 জন আহত হয়েছিল। সাপো বলেছে যে তারা ইরানের হুমকি মোকাবেলায় পুলিশ, সামরিক এবং আন্তর্জাতিক মিত্রদেরকে সহযোগিতা করছে, তবে ইরানের পক্ষ থেকে এই বক্তব্যের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।